এগুলা রাস্তা দেখেন। যদি বেশি কিছু বলতে যাই তাহলে ভাই ওরা আমার সাথে মানে চড়া মেজাজে কথা বলে। কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ দায়সারাভাবে সম্পন্ন করার অভিযোগ তুলেছে এলাকাবাসী। উপজেলার শাহবাজার হতে নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী 2.1 কিলোমিটার সড়ক নির্মাণে এমন অভিযোগ স্থানীয়দের। সড়কটি নির্মাণের সপ্তাহ পার হতে না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় 1,88,54,000 টাকা ব্যয়ে উপজেলার শাহবাজার হতে নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের নির্মাণ কাজ করা হয়। সড়ক নির্মাণ প্রকল্পে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ। সড়কটি নির্মাণের পর ক্ষুব্ধ জনতা হাত পায়ের আঙ্গুলের খোঁচায় সড়কের কার্পেটিং তুলে ক্ষোভ প্রকাশ করেন। এই সড়কটি দিয়ে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। এর আগে কাঁচা সড়ক দিয়ে যাতায়াতে দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে দুর্ভোগ ছিল চরমে। অবশেষে সড়কটি পাকাকরণের কাজ শুরু হলে সবাই খুশি হয়েছিল, কিন্তু দায়সারাভাবে সড়ক নির্মাণ করায় এলাকাবাসীদের খুশি ম্লান হয়ে গিয়েছে। সড়কটি নির্মাণে দায়সারা কাজের প্রমাণ ধামাচাপা দিতে বালু ফেলে ঢেকে দেয়া হয়েছে সড়কটি এ অবস্থায় থাকলে অল্প দিনের মধ্যে অবস্থা বেহাল হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত সড়কটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। আমাদের এই রাস্তা হলো আমাদের দীর্ঘদিনের আশা, কিন্তু এই রাস্তাটি প্রথম যখন কাজ শুরু হয় তখন রাতের অন্ধকারে তারা তেল দিয়ে যায়। তেল দেওয়ার আগে আমাদের জানা আছে যে ব্রাশ করতে হয়, কিন্তু তারা কখনো ব্রাশ করেনি। রাতের অন্ধকারে তেল দিয়ে যায় এবং যাওয়ার পরে তারা কাজ শুরু করে তার 2 দিন পরে, এবং ঝড়ি বৃষ্টি হওয়ার পরে ওই তেলের উপরেও কাদা জমা হয়, তারা তার উপরেও কাজ শুরু করে। আমার কথা হলো এই কাজটি আমরা হাত দিই, মানে একটু মতলা দিলেই পাথর উঠে আসে, যার কারণে আমরা চাচ্ছি যে কাজটা যেন ভালো হয়। এবং এলজিডির যে ভাই ছিল তাদেরকে আমরা বলছি যে কাজটা ভালো হচ্ছে না, কিন্তু তিনি আমাদের কথা শুনে নেই। উনি বলছিল যে কাজ করা আমার দায়িত্ব, আমরা কাজ করব, আমরা আমাদের কাজ করার দায়িত্ব, আমরা আপনার কথা বলবেন না, এবং আমরা যেভাবে কাজ করা দরকার আমরা সেভাবে করছি, কিন্তু আমাদের কথা তারা শুনেনি। ইতিমধ্যে আমরা এখন দেখতেছি যে ডলা মারলেই পাথর উঠে আসে। কাদা মাটিতে তেল মারছে এবং 2 দিন পরে কালফিটিং করতে আসে। কালফিটিং এ আমরা বাধা দেই বিধায় শহীদুল ওয়ার্কস্টোর না এসো তাকে আমরা জানি না, ওরা আমার উপরে চড়াও হয়, এক পর্যায়ে লাঠি দিয়ে মারামারির উপক্রম হয়। কিন্তু শেষ পর্যন্ত এলাকাবাসী তাদের কাছে রিকোয়েস্ট করে, সে কথা ওরা মানে না। আমরা অফিসের লোক, আমরা যেভাবে রাস্তা করা লাগে সেইভাবে করব। কিন্তু শেষ করে যাওয়ার পর 4-5 দিন হলো, 4-5 দিন নাই গেতে দেখি সাইকেল যায়, একটা বাকলা উঠি যায়, মোটরসাইকেল এসে একটা ব্রেক ধরে বাকলা উঠি যায়। যে ফুলবাড়ির ইঞ্জিনিয়ার বা ওয়ার্কস্টোন এসো শহীদুল ভাই না ওয়ার্কস্টোন তা জানি না, ওই ভাই সহকারে তদন্ত আসিয়া রাস্তা যদি খারাপ হয়, পজিশন খারাপ দেখে মেরামত করাতে যা করার দরকার তারা করবে, আর যদি ভালো থাকে তাহলে এই অবস্থায় থাকবে। আমার দীর্ঘদিনের আশা এই রাস্তাটা কাদো মাটি রাস্তা, আমরা কাঁচা রাস্তা থেকে হাঁটি যাই। এতদিন পরে আমার এই রাস্তাটা আসলো, আসার পরে আমরা খুব কষ্ট করি যাওয়া আসিয়া করি। এখন যে সরকার থেকে বাজেট দিলে আস্তারা করিল, এখন আস্তারা কিছুদিন দেখি, এখন দেখি 3-4 দিন হয় আস্তারা করি যাবার, এখন আস্তারার সাপ্লাই খোয়া মাটি উঠি যায়। আমরা বাধা দিল, ইঞ্জিনিয়াররা বলে হুর ভাই আমরা বুঝবো, আপনারা কি বোঝেন। তা আমার জোর দাবি রাস্তাটা যখন সঠিকভাবে সঠিক মেরামতে আমার রাস্তাটা যখন ভালো হয়, রাস্তাটা ভালো জন্য তো চাষি ভালো দিবে চাইয়া তোমরা যে এইরকম করছেন তা তো আর আমরা না জানি। এগুলো করবে জন্য তোমরা এগুলো করছেন, টাকা পয়সা সব নিচে নিয়ে তোমরা রাস্তা খারাপ করে দিলেন। আমাদের বাড়ির সামনে একটা পিচ রাস্তা হয়েছে যেন জনগণ ভালোভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। সেই রাস্তায় বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে সমস্যা দেখা যাচ্ছে, যেমন ইটগুলো ভালোভাবে গাঁথনি হয় নাই, আবার পিচ ঢালছে, পিচগুলো ভালোভাবে মিজ হয় নাই। এখন দেখা যাচ্ছে বৃষ্টির দিন খোয়াগুলো সবকিছু উঠে যাচ্ছে, জনগণ হাসছে, পায়ের মধ্যে ব্যথা বাড়ছে, সবকিছু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এভাবে কি রাস্তায় আরো দুর্ঘটনা বেশি হবে। এদিকে অভিযোগের বিষয়ে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খায়রুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সানাউল কবির লেলিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি তিনি। তবে এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সড়কটির যে অংশে কার্পেটিং উঠে গেছে তা ইতিমধ্যে মেরামত করা হয়েছে, সেই সাথে গোটা সড়কের নির্মাণ কাজ ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভালো সময় লাগবে, এদিকে বৃষ্টিও হইতেছে, রাস্তাটা যে জায়গার মধ্যে মনে করেন যে উঠাই ফেলা বা যেটাই হোক হয়েছিল, ওই জিনিসগুলো সবই মোটামুটি গতকালকে একটা স্টেবল জায়গার মধ্যে আনা হয়েছে। আশা করি যে আর যদি কোনো জায়গার মধ্যে আনস্টেবল কিছু থাকে, এটা শিওর থাকেন যে ওইটাও স্টেবল জায়গার মধ্যে নিয়ে আসে দিব, এটা নিয়ে কখনো কোনো সমস্যা হবে না, এটা আপনি শিওর থাকতে পারেন। আর একটু সময় লাগতেছে, কার্পেটিং এর ক্ষেত্রে কিছুটা সময় লাগবেই। যে জায়গার মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়
তাহলে অবশ্যই সেটা ঠিক করে দেওয়া হবে। এটা আপনি একবারে শিওর থাকতে পারেন, এটা আপনি আমার উপর বিশ্বাসও রাখতে পারেন এই বিষয়ে। স্থানীয়রা দাবি জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির পুনর্নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলতে হবে। কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।